সরকার পতনের সাথে সাথেই সেই প্রেক্ষাপটটা পরিবর্তন হয়ে গেছে, যার কারণে এই সংগঠনটা ডিসলভ করা হয়েছে। তো আমাদের যখন এই চলচ্চিত্র সমন্বয় পরিষদ ডিসলভ হয়ে গেছে, আমাদের তো আজকে প্রযোজকদের দাঁড়ানোর কোনো জায়গা নেই, আজকে আমাদের প্রযোজক সমিতি নেই। ওই সংগঠনের মাধ্যমেই আমাদের প্রযোজক পরিচালক অনেকেই সমস্যার সমাধান করতো, অনেকের পাশে দাঁড়াইতো। তো যেহেতু আজকে চলচ্চিত্র সমন্বয় পরিষদ ডিসলভ হয়ে গেছে, তা আমি মনে করছি যে একটা প্ল্যাটফর্ম আমাদের দরকার। পরিচালক সমিতির সদস্যদের স্বার্থ সংরক্ষণ করবে, প্রযোজক সমিতির সদস্য স্বার্থ সংরক্ষণ করবে, শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করবে। আমরা মনে করি যে একটি প্ল্যাটফর্ম থাকা দরকার, যারা সবার স্বার্থ সংরক্ষণ করবে, সবার পাশে দাঁড়াবে, চলচ্চিত্রের উন্নয়ন করবে। তা আমি মনে করেছি যে সেই রকম একটি প্ল্যাটফর্ম বানানো দরকার। তো আমরা পরিচালক সমিতি, শিল্পী সমিতি, আরো এফডিসিতে যতগুলি সমিতি আছে, সব সমিতির সদস্যদের নিয়ে আজকে আমরা একটি সংগঠন করেছি, যার নাম হয়েছে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট ফোরাম, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম। আপনারা দেখলেন আজকেই এই ফোরামের শুভ সূচনা হয়েছে। আমি এই ফোরামের আহ্বায়ক, আমি সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির, বর্তমান ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট। আমি আহ্বায়ক, এবং আমাদের যে সদস্য সচিব শাহিন সুমন, তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব। সাইমন তারিক আছেন, আমাদের শিল্পী সমিতির সিনিয়র সভাপতি ডিএ তায়েব আছেন, নানা শাহ আছেন, আমাদের আলিরাজ ভাই আছেন, আমাদের ওমর সানি আছেন। আমরা প্রথমে আহ্বায়ক কমিটি করেছি, আমরা এখনো আহ্বায়ক কমিটি সম্পন্ন করতে পারিনি। আমরা 25-30 জন সদস্য নিয়ে একটি ছোটখাটো আহ্বায়ক কমিটি করেছি। সকল সংগঠনের নির্বাচিত নেতৃবৃন্দ আছে এবং অনির্বাচিত নেতৃবৃন্দ আছে। আমাদের এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন, চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে এমন সংগঠন। যারাই চলচ্চিত্রের উন্নয়নের কাজ করতে চায়, তারাই আমাদের এই সংগঠনের সদস্য হতে পারবে, তারাই আমাদের পাশে থাকতে পারবে। তো আমরা আপাতত 31 সদস্য বিশিষ্ট একটি করেছি। তো অচিরেই আমরা একটি পূর্ণাঙ্গ কমিটি করব, যে আসবে চলচ্চিত্রের উন্নয়নে যারা কাজ করবে, শুধুমাত্র সরকার কর্তৃক নিষিদ্ধ না, দোষী না, এবং বিগত এই স্বৈরাচারী সরকারের আমলে চলচ্চিত্রের প্রকাশ্যে ক্ষতি করেছে এমন লোক ছাড়া সবাই আমাদের এই সংগঠনের সদস্য। দেখেন, আপনি জানেন যে আমি প্রযোজক সমিতির দীর্ঘদিন নেতৃত্বে ছিলাম। আমাদের একটি স্লোগানই হচ্ছে প্রযোজক বাঁচলেই চলচ্চিত্র বাঁচবে। প্রযোজক যদি আজকে এফডিসিতে না থাকে, ডিরেক্টর কাজ করতে পারবে না, শিল্পীরা অভিনয় করতে পারবে না, আরো বাকি যারা আছেন কারো কিন্তু কোনো কাজ থাকবে না। আমাদের প্রথম টার্গেটই হচ্ছে প্রযোজককে বাঁচাতে হবে এবং প্রযোজক আনতে হবে, সবাইকে ভালো ভালো ছবি বানানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে। আজকে আমরা 21টি ম্যানিফেস্টো দিয়েছি। আজকে আমি বলতে পারি, এই 21টি ম্যানিফেস্টো যদি বাস্তবায়ন করা হয়, এই তথ্য উপদেষ্টা যদি মেনে নেন এবং বাস্তবায়ন করেন, আমি বলতে পারি আগামী 1 বছরের মধ্যে এফডিসি আবার ভরপুর থাকবে, কাজে কাজে রমরম হয়ে উঠবে, ফিল্মের কোনো লোক বেকার থাকবে। এইটা সাইমন বলুক। আসলে কি হচ্ছে, আমরা জানেন যে আমরা আজকে না সমস্যা তো নাই, আজকে আমরা এখানে প্রোগ্রামটা এখানে স্বল্প পরিসরে করার কথা ছিল না, আমরা ভিআইপি প্রজেকশনই করার কথা ছিল। যে কোনো কারণবশত আবার আমাদেরকে চিঠি দিয়ে এটাকে বাতিল করা হয়েছে। বাতিল করার কারণটা তাদের সরকারি নীতিমালা যেভাবে হয়, অনিবার্য কারণবশত আমরা খুব মানে আশাহত হয়েছি। আজকে 10 জন ফাইন্যান্সার, প্রযোজক বলবো না, যতক্ষণ পর্যন্ত ছবি কেউ নির্মাণ না করে ততক্ষণ পর্যন্ত প্রযোজক হয় না, ফাইন্যান্সার আমাদের মাঝে ছিল, যে তারা আজকে 10টা ছবির ঘোষণা দিবে। আমরা ইতিমধ্যে পরিচালক সমিতি, প্রযোজক সমিতি অনেককে নিয়ে এমডি মহোদয়ের সাথে আমরা আলোচনা করেছিলাম যে আমাদেরকে যেন রেটটা কমিয়ে দেয়। হ্যাঁ, এবং তারা আমাদেরকে আশ্বস্তও করেছে এই মাসের মধ্যে রেটটা কমাবে, এবং রেটটা কমায় দেওয়ার পরে আমরা 10টা ছবি আমরা এখানে ফান্ডে জমা দিব, টাকা জমা দিব, এফডিসির যে নিয়ম নীতি আছে ফান্ডে জমা দিব। এবং আজকে সেই 10 জন প্রডিউসারও আমাদের মাঝে উপস্থিত আছে, বাট তারা ঘোষণা দিতে পারে না। একমাত্র কারণটা হচ্ছে আমাদের স্থান সংকুলনের কারণে। এই কারণে আমরা খুব বিব্রত অবস্থায় পড়েছি, যে কারণে আমরা আজকে ঘোষণা দিতে পারি নাই। ইতিমধ্যে যখনই রেড কার্ডটা আমাদের হাতে চলে আসবে, আমরা প্রমাণ করে দেব আমরা কথায় না কাজে বিশ্বাসী। এই এফডিসি আগের জায়গায় যাবে এবং
আপনারাই দেখতে পাবেন, আপনারা সাংবাদিকরাই প্রচার করবেন যে গত 15 বছরে তারা কখনো এফডিসি তে এইভাবে আর দেখতে পারেন নাই। ইনশাল্লাহ আমরা এটা প্রমাণ করে দেব উইদিন 3 মান্থ। যেদিন থেকে এফডিসি রেড কার্ডটা কমাই দিবে আমরা পরের দিন থেকে শুটিং এ যাবো, এবং এটাই আমাদের ইচ্ছা। এখন যতক্ষণ পর্যন্ত এফডিসি কর্তৃপক্ষ আজকে যেভাবে যে আচরণটা আমাদের সাথে করেছে, এটা খুবই লজ্জাজনক আমাদের জন্য। যেভাবেই হোক আমাদেরকে প্রোগ্রামটা করতে দিলে আমরা সুন্দরভাবে আজকেই এই 10 জন ফাইন্যান্সার আজকে ঘোষণা দিত আগামী এত তারিখ থেকে ছবি শুটিং শুরু করবে। তবুও একজন ফাইন্যান্সার অলরেডি আমরা গল্প নিয়ে কাজ করতেছি। 31 তারিখে আমরা একটি ছবির সূচনা করব, ছবির নাম বউ। হ্যাঁ, এই ছবিটা আমরা সূচনা করে দিব। এই আর রেড কার্ড কমালেই আমরা কাজে ফিরে যাব, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, আর কিছু না। প্রডিউসার বাঁচলে আমরা বাঁচবো, সিনেমা হল সংস্কার করতে হবে, সিনেমা হল বাড়াতে হবে। এগুলো আমাদের 21টা দফা আছে, 21 দফার মধ্যে এগুলি উল্লেখ আছে।